আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়টাতে যারা বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসে কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসে, আপনারা জানেন যে বর্তমান সময়টা হচ্ছে গরমের সময় এবং এমনও ইতিহাস রয়েছে যারা বাংলাদেশ থেকে নতুন আসছে, আসার পর এয়ারপোর্টে বের হয়েছে নাকি মুখে দিয়ে রক্ত বের হয়েছে। তার কারণ গরমটা সহ্য করতে না পারার কারণে। এবং আমাদের দেশে যে পরিমাণে আবহাওয়া বা যেরকম থাকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো এর থেকে অনেক ব্যতিক্রম। কারণ এখানে বাতাসও গরম হাওয়া দেয় এবং এই বাতাসটা যখন প্রথমে এসে শরীরে লাগে অসুস্থ হয়ে দেয় অনেকে। তো বর্তমানে যারা সৌদি আরবে আসবেন, একটা বিষয় মাথায় রাখবেন, খুব কম চেষ্টা করবেন রুম থেকে বের হওয়ার জন্য। আপনি নতুন আসছেন, চেষ্টা করবেন এসির ভিতরে থাকার জন্য, বাহিরে কম ঘোরাফেরা করবেন এবং রুমে সবসময় সময়টা কাটানোর চেষ্টা করবেন। কারণ হঠাৎ করে যখন এই গরমের মধ্যে আসবেন, আপনার শরীর কিংবা আপনার শরীরের সাথে আবহাওয়া অ্যাডজাস্ট হবে না। কারণ আমাদের দেশে আবহাওয়া মধ্যপ্রাচ্যের দেশে আবহাওয়া কিন্তু অনেকটা ডিফারেন্স। তো প্রথম বেশ কয়েকদিন আপনারা চেষ্টা করবেন রুমে থাকার জন্য এবং রুম থেকে খুব কম বের হওয়ার জন্য। আর যদিও বের হন, মাথায় কোনো একটা কাপড় কিংবা একটা কোনো কিছু দিয়ে বের হবে। কারণ অনেকে সৌদি আরবে এই সময়টাতে আসার পর অসুস্থ হয়ে যায়, গরম সহ্য করতে না পারা এবং মনের মধ্যে একটা টেনশন ঢুকে যায় যে আমরা এই গরমের ভিতরে কিভাবে কাজ করব। গরমে তো এমনিতে আমরা চলতে পারি না, তাহলে কাজ করলে কতটা কষ্ট হবে। দেখেন, একটা কথা বলে রাখি, আস্তে আস্তে যখন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 10 দিন 15 দিন সৌদি আরবে আস্তে আস্তে সময়টা কাটাবেন, তখন আপনার শরীরও কিন্তু অ্যাডজাস্ট করবে এই সৌদি আরবের গরম আবহাওয়ার সাথে সাথে। তো এজন্য গরমে যারা আসতেছেন বা এই সময়ে যারা সৌদি আরব নতুন আসতেছেন, আপনারা রুম থেকে কম বের হওয়ার চেষ্টা করবেন এবং গরমে যাওয়ার চেষ্টা কম করবেন এবং টেনশন করবেন না। টেনশনের কোনো কিছু নেই, আস্তে আস্তে শরীর অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।